যাচ্ছে। আবেদন হচ্ছে, জোরালো আবেদন হচ্ছে, আঙুল উঠে গেছে। অমিত মজুমদারের অ্যাকশন, ইকবাল হোসেন ইমন। ভালো ঘুরিয়েছেন। দুজন ফিল্ডারের জন্য একটা চেজ হবে ঠিকই, একাধিক রানও পেয়ে যাবেন ব্যাটার ইতিমধ্যেই। এবং ইমনকে আমরা প্রায়ই দেখছি যে 2-3টা ভালো বল করার পর এই একটা বল ডাউন দ্য লেগ সাইড বা মিডল এবং লেগের উপরে করে যাচ্ছেন, এবং ব্যাটার এখান থেকেই কিন্তু অনেক ভালো ভালো শট খেলতে পারছেন, সহজেই রান পেয়ে যাচ্ছেন। প্রোডাক্টিভ এরিয়া তাদের জন্য। রাতুল ফিল্ডিংটা করেছিলেন, এবং রাতুল প্লাস যেই প্লেয়াররা এই অনূর্ধ্ব 19 টিমে আছেন তাদের জন্য এটা কিন্তু দুর্দান্ত একটা অভিজ্ঞতা হবে যে প্রায় প্যাকড একটা গ্যালারির সামনে তারা একটা ম্যাচ খেলছে। গ্যালারির সামনে এই ধরনের অ্যাটমসফিয়ারে ম্যাচ খেলার যে অভিজ্ঞতা, সেটা কিন্তু তাদেরকে অনেকটাই হেল্প করবে ফিউচারে যখন তারা আন্তর্জাতিক ক্রিকেটেও হোপফুলি খেলবে। এবারে ঠুকে দেওয়ার চেষ্টা, একেবারে সামনে বল করার কোনো ইচ্ছেই ছিল না সেখানে ইমনের। আরো কিছু পেসার রয়েছে, ইতিমধ্যে 3জন পেসার কামের অ্যাকশন দেখলাম। পরবর্তীতে রিজান হোসেন আছেন, উদীয়মান একজন অলরাউন্ডার। ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটে যারা যুব দলে খেলছেন তাদের মধ্যে তিনি আলোড়ন সৃষ্টি করে ফেলেছেন। বল হাতে ব্যাট হাতে দুই দিকে চমৎকার পারফরমেন্স তার রয়েছে বিগত সময়ে। অমিত মজুমদার অনফিল্ড আম্পায়ার, তাদের জন্য নিশ্চয়ই দুর্দান্ত একটা অভিজ্ঞতা হচ্ছে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ক্রিকেট ফেরত এসেছে। এটাও কিন্তু একটা আন্তর্জাতিক ম্যাচ, ইউথ ইন্টারন্যাশনাল, ইউথ ওডিআই। ফিল্ড পরিবর্তনটা খানিকটা হয়ে যাচ্ছে, যদিও পাওয়ার প্লে ওভার চলছে। ডিপ থার্ড এবং ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ আছে। আবেদন হচ্ছে, জোরালো আবেদন হচ্ছে, আঙুল উঠে গেছে। অমিত মজুমদারের অ্যাকশন, ইকবাল হোসেন ইমন অনূর্ধ্ব 19 দলে নিজের ফিরে আসাটাকে রাঙিয়ে তুললেন একটা উইকেট পাওয়ার মধ্য দিয়ে, এবং খালেদের উইকেটটাই তুলে নিয়েছেন। বিপজ্জনক হয়ে উঠছিলেন এই ব্যাটার, 34টা রান করে ফেলেছিলেন। আগের বলটাই ছিল খানিকটা খাটো লেন্থের, এবং এবার একেবারে পায়ের গোড়ায় ফুল লেন্থে একটা ইয়র্কার। সেই ইয়র্কারে পরাস্ত হয়েছেন ব্যাটার। খালিদকে ফিরতে হবে 34 রান করে। ইমনের উদযাপন। ব্যাটার খানিকটা ডিসঅ্যাপয়েন্টেড হবেন, এবং বলটা কি ডাউন দ্য লেগ সাইড যাচ্ছিল কিনা, দ্যাটস দি অনলি কোয়েশ্চেন। তবে আম্পায়ার তিনি মনে করেছেন যে না, এটা স্টাম্পে গিয়ে লাগতো, এবং আম্পায়ারের ডিসিশনই ফাইনাল। অমিত মজুমদার তিনি আঙুল তুলে দিয়েছেন। ইমনের সেলিব্রেশন, বাংলাদেশ অনূর্ধ্ব 19 পেয়ে গিয়েছে তাদের প্রথম উইকেট। নতুন ব্যাটার ফয়সাল খান 3 নম্বরে ব্যাট করতে এসেছেন। একটা ভালো সূচনা পেয়েছে আফগানিস্তান। টসে জেতার পর পাওয়ার প্লের ভেতরে যা করণীয় সেই কাজটা কিন্তু তারা করেছে। এর আগের সিরিজ তারা খেলেছিল এপ্রিলে, সেখানে নেপালের বিরুদ্ধে প্রথম যেই যুব ওডিআইটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে আগে ব্যাট করে 300 রানও করেছিল আফগানিস্তান, দুঃখিত। সুতরাং সেই জায়গা থেকে তাদের ব্যাটাররা মোটামুটি ভালো ফর্মে আছেন সেটাও বলা যায়। ফয়সাল খান 3 নম্বরে ব্যাট করতে নামছেন। ইকবাল হোসেন ইমন নিশ্চয়ই অনেক বেশি খুশি হবেন এই মুহূর্তে এসে নিজের 5ম ওভারে, এবং হলেও হতে পারে তার স্পেলের শেষ ওভারে এসেই ব্রেক থ্রুটা দিলেন ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিমের জন্য। ফিল্ডারদের অবস্থানে খানিকটা পরিবর্তন দেখছি, যে দুজন ফিল্ডার বাউন্ডারির সীমানায় থাকবেন, একজন ডিপ ফাইন লেগে, একজন ডিপ থার্ডে, অর্থাৎ উইকেটের সামনে বা ব্যাটারের সামনে পুরো জায়গা জুড়েই ফিল্ডাররা 30 গজ সীমানার ভেতরে রয়েছেন। মিড উইকেট, মিড অন, মিড অফ, কাভার, গালি, ব্যাকওয়ার্ড পয়েন্ট এবং একটা স্লিপ রাখা আছে ওয়াইডিশ অঞ্চলে। জাওয়াদ আবরার স্লিপে দাঁড়িয়ে আছেন। নতুন ব্যাটার ফিল্ডারদের অবস্থান দেখছেন, ইমনকে অপেক্ষা করাচ্ছেন। খানিকটা মনস্তাত্ত্বিক লড়াইয়েরও ব্যাপার রয়েছে এই জায়গাটায়।
গুরুত্বপূর্ণ একটা ব্রেক থ্রু বাংলাদেশ অনূর্ধ্ব-19 কিন্তু পেয়ে গিয়েছে। ইমন পিক অফ দ্য বোলার্স, এখন পর্যন্ত যা বোলিং তিনি করেছেন লাইন এবং লেন্থের পাশাপাশি বাউন্সটাকে কাজে লাগানোর চেষ্টা করেছেন পিচের। দর্শক আস্তে আস্তে করে আসছে, এটা আমরা বারবারই বলছি, এবং দর্শকের আমরা ইন্টারেস্টটা দুটা কারণে এক্সট্রা স্পেশাল বলতেই হয়। কারণ এই স্টেডিয়ামে কোথাও কিন্তু শেড নেই, কোনো ছায়ার কোনো ব্যবস্থা নেই, এবং মডার্ন ডে স্টেডিয়ামগুলোতে আমরা যে সিট দেখি সেই সিটিংয়েরও ব্যবস্থা নেই। ওল্ড স্কুল একটা গ্রাউন্ড, তারপরেও দর্শক আসছে এবং রান আপটা নিতে গিয়েই থেমে গেলেন বোলার। কোনো একটা বিষয় নিয়ে তিনি হয়তো বা খুশি ছিলেন না। আবারও নিজের রান আপ শুরু করবেন। 55 রানের মাথায় প্রথম উইকেটের পতন, এবং এরপর কিন্তু বলতেই হবে যে পাওয়ার প্লে আর দুটো বল বাকি আছে। ফিল্ড আস্তে আস্তে করে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারবে 10 ওভারের পাওয়ার প্লের পরে। ওয়ান ডে ক্রিকেট আপনাকে একটা সুযোগ দেয় একটা খারাপ ওভার হলে পরের ওভারটা ভালো করার। সে ভালোর একটা পর্যায়ে রয়েছেন ইমন, ব্যাটারকে কোনো ধরনের জায়গা দিচ্ছেন না, খানিকটা খাটো লেন্থেই বল। ব্যাটার সোজাসুজি ব্যাট চালিয়েছেন, সেখানে নতুন ব্যাটার ফয়সাল। ইতিমধ্যেই 9টা লিস্ট এ ম্যাচ এবং স্বীকৃত 7টা টি20 ম্যাচও ইমন খেলে ফেলেছেন। ফরচুন বরিশালের হয়ে বিপিএলে তার অভিষেক হয়েছে, সেই সাথে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে এইবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও তিনি বেশ কটা ম্যাচ খেলেছেন। অর্থাৎ বয়সটা তার 19-এর কম হলে অভিজ্ঞতা কিন্তু বেশ হয়ে গেছে ইতিমধ্যেই। আল ফাহাদের কথাও বলতে হয়, তামিমের কথাও বলতে হয় যে তাদের কিন্তু অভিজ্ঞতা ন্যাশনাল ক্রিকেট সার্কিটে হচ্ছে। ডোমেস্টিক ক্রিকেটে এই প্লেয়ারগুলো বেশ কিছুদিন ধরে হয়তোবা অনেকে তাদের দ্বিতীয় বা তৃতীয় সিজনও ইভেন খেলছে। গুড ওভার ইমনের কাছ থেকে 2 রান এবং একটা উইকেট। 10 ওভার শেষ, পাওয়ার প্লে শেষ, 55 উইকেটে আফগানিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.